হিন্দুদের দেবতা কত বাবা? হিন্দুদের দেবতার সংখ্যা কত বলো? 33 কোটি। এখন থেকে তো এখনো প্রায় 2 ঘন্টার উপর থাকবো আসরে। যদি 100টা দেবতার নাম লিখে দেন 5000 টাকা দেবো। লিখতে পারবেন না, নেই, লিখবেন কোথা থেকে? এই ভুলটা আমিও করতাম। মানে কি, সেই দাদু বলতো, বাবা বলতো, আমিও বলতাম 33 কোটি। এই একটা ভুল সারা জীবন বয়ে আসছে। বর্তমান সমাজকে আমি জানাতে চাই, তোমরা ভালো করে জেনে নাও, হিন্দুদের দেবতার সংখ্যা হচ্ছে 33 কোটি। কোটি মানে হচ্ছে প্রকার, কোটি মানে হচ্ছে প্রকার। প্রকার 33 প্রকারের দেবদেবী আছে, দেবতা। দ্বাদশ আদিত্য গুনে নাও, 33টাই বলবো। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। সবার থেকে সুন্দর কাকে দেখতে? যত দেবদেবী আছে সবার থেকে সুন্দর দেখতে কে? এইটা বলতে পারছো না? এই দেখো, তুমি নিজে একটা অনুমান করো, পাড়ায় যদি কোনো সুন্দর ছেলে মেয়ে জন্মায়, পাড়ার লোকেরা কি বলে? ছেলেটা দেখেছিস কার মতো? চাঁদের। তোমাকে নিয়ে তোমার মুখ থেকে বাদ করবে, অথচ তুমি বলতে পারছো না। সুন্দর দেখতে হলে কি বলে? একবারে চাঁদের মতো দেখতে হচ্ছে, বলেন? তাহলে পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর আমাদের চাঁদ মামাকে। কিন্তু ওই যে দেখতে সুন্দর হলে কি হবে? স্বভাব চরিত্র মোটেই ভালো না, জানেন? চাঁদের স্বভাব চরিত্র মোটেই ভালো না। 27টা স্ত্রী চাঁদ, জানেননি? জেনে নেন। দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল। আমাদের 2টো মেয়ে হলেই চিন্তায় পড়ে যাচ্ছে, মা কি হবে। 60 পিস মেয়ে ছিল, 6-0-60। বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। একটাকে বিয়ে করলেন শিব, দেখতে সুন্দরী পার্বতীকে। বাকি 27টা মেয়ে চাঁদ মামা বলল, চিন্তা করো না, ওগুলো আমি একাই উদ্ধার করে দেব। তাহলে চাঁদ মামা আমাদের মামি কটা? 27টা। এই 27টা মামি থাকার সত্ত্বেও কামদেবের বানের জ্বালা সহ্য করতে না পেরে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। তার জন্য দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি। ওই তত্ত্বে আর যাচ্ছি না, আপনারা সবাই জানেন ও তত্ত্বগুলো, ওদিকে আর যাব না, কারণ পদাবলী গাইতে হবে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ সবার থেকে দেখতে সুন্দর। সেই চাঁদ যেদিন নবদ্বীপে গিয়ে গোরা চাঁদে একবার দেখলো, গোরা চাঁদে একবার দেখলো, মনে মনে ভাবলো, ও যে মনে মনে ভাবলো, আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি একত্রিত করা, কোটি চাঁদ যদি একত্রিত করা, তবু গৌরাঙ্গ চাঁদের সঙ্গে তুলনা হবে না। আমার গোরা চাঁদের সঙ্গে তুলনা হবে না। তাই চাঁদ মনে 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 স্থির করলেন, আমার থেকে দেখতে সুন্দর তিনি নিচে থাকবে, আমি তার মাথার উপর থাকবো না। এই মুখ আমি আর দেখাবো না, আমি আজকেই সুসাইড করব। এই শোনো, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। কি করলো চাঁদ? একবারে ঝাঁপ দিয়ে ওপর থেকে নিচে পড়ে গেল। আর যেই পড়ে গেল, মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণে আত্মনিবেদন করলি। কতগুলো টুকরো হলো? 10টা। সেই 10টা টুকরো কি করলেন মহাপ্রভু? তার পায়ের 10টা নখার বিন্দুর সৃষ্টি করলেন। আমি বলছি না, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন নীলাচলে, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, তিনি লিখছেন, হে সুধাকর
তলে হে যিশুধা কর মুড়ছি চরণ তলে পড়ু দর্শন গুরু ধরি গোরা রূপের যাই বলি হারি ও প্রিয়া রে গোরা রূপের গৌরী হরি হরি ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি হারি ও প্রিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলি হারি কিরে কটায় হারলি চারটে হেরে গেলি চাঁদের সঙ্গে গৌরাঙ্গ চাঁদের তুলনা হয় না ও মাইরা গগনের চাঁদ কত কলা কত 16 কলা গুনে দেখাও খালি মিথ্যে কথা বলো তোমরা এই জন্যই রাগ হয়ে যায় বিজ্ঞানের যুগ তোমাকে তো গুনে বোঝাতে হবে চাঁদ ধরা হয় কবে থেকে প্রতিপদ থেকে প্রতিপদ মানে এক চাঁদ প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা আবার প্রতিপদ কত হলো 15 16 কলা নেই আগে 16 কলা ছিল বৃহস্পতির অভিশাপে শিবের জটায় এক কলা শিব বাঁচানোর জন্য রেখেছিল ওইখানেই রয়ে গেছে বুঝে নেওয়া গেল কিন্তু আমার গোরা চাঁদের হিসাবটা দেখো 16 কলা এই গোরা চাঁদ কি করে 16 কলা হবে বলে বুঝলি না রাধা ভাবতন্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং নামে কৃষ্ণ স্বরূপ দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ এবার আপনাদের দিয়ে হিসাব করাবো কৃষ্ণের জন্ম হয়েছিল কোন তিথিতে অষ্টমী তাহলে কৃষ্ণ 8 কলা রাধার জন্ম কোন তিথিতে রাধা অষ্টমী তাহলে রাধার ককলা 8 কলা বলে 8 8 16 রে 8 8 16 রে 8 16 রে 8 8 16 রে ওই 16 কলা পূর্ণ চন্দ্র 16 কলা গৌর চন্দ্র পতিত পাবন গৌর হরি পূর্ণ চন্দ্র পূর্ণ চন্দ্র গৌর চন্দ্র গৌর চন্দ্র 8 8 16 রে দেখ দ্বিতীয় তুলনা দিচ্ছি চাঁদ রাতে ওঠে দিনে ওঠে গগনের চাঁদ শুধু রাতে উদয় হয় কিন্তু আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালে সমুদয় বুঝলি না শোন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্যাকাশে একবার উদয় হয় একবার উদয় হয় এই কাঞ্চনা গগনের চাঁদ রাতে উদয় হয় সকাল হলেই অস্ত চলে যায় কিন্তু আমার গৌর চাঁদ একবার উদয় হলে অস্ত যায় না একবার উদয় হলে অস্ত যায় না বলি অস্ত্র গেলে আর উদয় হয় না উদয় হলে অস্ত যায় না অস্ত গেলে পিয়া কার উদয় হয়েছে বুঝবি কি করে যেই কাঞ্চনা বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে জানিস কাঞ্চনা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের প্রকাশ ঘটে কি করলে বোঝা যাবে কি করলে বল বলে শোন যদি কারো ভাগ্যাকাশে গৌর চাঁদ ওঠে কি করে জানিস গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না কিন্তু আমার গোরা চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে যদি একবার উদয় হয় কি হয় জানিস তার ভেতর বাহির আলো করে বাহির আলো করে তার ভেতর বাহির আলো করে তার ভেতর বাহির আলো করে সীতানন্দন মুদা ভাবি ভেতর বাহির আলো করে চিদানন্দ মুদা
শ্লোকটা কার বললাম? সনাতন গোস্বামী। ও যে চিদানন্দন মুদা ভাতি ভেতর বাহি আলো করে, ও যে চিদানন্দন মুদা ভাতি যার হয়েছে সেই তো জানে, ও যে চিদানন্দন হয়েছে সেই তো জানে, ও যে চিদানন্দন মুদা ভাতি ভেতর বাহি আলো করে। কিরে হেরে ভূত হয়ে গেলি তো? চারটে বললি, চারটাতেই হেরে ভূত। কাঞ্চনা বলছে প্রিয়া এবার যেটা আছে না, জিতবো জিতবো জিতবো। তাই ঠিক আছে বল। বলে শোন, জগতে সব থেকে এখন মূল্য কি গো? সব থেকে মূল্যবান রত্ন এখন কি বলতে পারবেন না? দ্বিতীয় অপশন, মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কি? সোনা। ও মাইরা, এক দু ভরি বললে হবে না, একসঙ্গে 5 ভরি সোনা পরে নেবে। ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার চারিত্রিক সব বদলে যাবে, যাবেই যাবে। সোনা যখনই 5 ভরি আপনি গায়ে চাপাবেন, 1 ঘন্টার মধ্যে আপনার কথাবার্তা চলন বলন সব পরিবর্তন হয়ে যাবে। কেন? সোনায় কলি আছে না। সোনা পরলে অহংকার জন্মায়। সোনা পরার দেখবেন 1 ঘন্টা পর থেকে চলাফেরার ভাব হতেই হবে। দেখবেন কথার মধ্যে একটা টান চলে আসবে, কি গো অজয়ের মা কেমন আছো? হতেই হবে। সোনা বললে অহংকার জন্মায়। আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তোমার জীবন থেকে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান চলে যায়। কে বলছে? লোচন দাস ঠাকুর। কি বলছে শোনো, আমি গৌর বড় করি যত রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গৌর বড় গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে হবে? বলো সেই দিন আমার কবে হবে? আমি গোবর গোবর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে হবে? আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে হবে? আমি গোবর গোবর বলে কেঁদে বেড়াবো, ওই নদী আর পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াবো, নদী আর পথে পথে। গৌর বলে কেঁদে বেড়াবো, সেই
তাহলে বাজারের সোনা অহংকার বাড়ায়, আর আমার গৌর সোনা তোমার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব কেড়ে নিয়ে তোমাকে চরণ দেয়। এই কাঞ্চনা শোন, বাজারের সোনা কালো হয়ে যায় আবার ক্ষয়েও যায়, তাই না? বাজারের সোনা ক্ষয় হয়ে যায় না? আপনি 5 ভরি কিনবেন, 2 বছর পরে আর 5 ভরি থাকবে? ও তো ক্ষয়ে যাবে। কিন্তু গৌর সোনার একটা গুণ আছে জানিস, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে, দিন যায় তত বৃদ্ধি হয় রে। যারা রোগা আছে তারা ভাবছে কাল থেকেই পড়ব। হ্যাঁ, গৌর সোনা পড়লে কি হয়? আজ থেকে 5 বছর আগে যারা আমার ভিডিও দেখেছে আর এখন দেখছে চিনতে পারবে? তখন তো এইরকম ছিল, এখন তো এইরকম হয়ে যাচ্ছে। ও কাঞ্চনা শোন, আর বলবো, বাজারের সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়। আপনি 5-10 ভরি সোনা পরে রাত্রি 11টা-12টার সময় যেতে পারবেন? যতই আপনার বীরভূম ভালো জায়গা হোক, ওরে বাপরে, যার অভাব আছে সেই কাঠারি নিয়ে হলেও সব কেড়ে নেবে। তাহলে বাজারে সোনা পড়লে পদে পদে চোর ডাকাতের ভয়, এই বুঝি নিয়ে নিল গো। কি রাত্রিবেলা যেতে হলেও আপনাকে যে জীবনেও ঘুমটা দেয় না সেও দেবে, তাই না? তাহলে বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। আর আমার গৌর সোনার গুণ শুনবি, এই কাঞ্চনা, কেউ যদি ভালো বৈষ্ণব গুরুর চরণ ধরে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে রে, সর্বাঙ্গে ধারণ করে রে। ও মায়েরা, সীতা হাত থেকে যত গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার কি হয় জানিস? কি হয় পিয়া? শুনবি, চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়। গৌর সোনার অঙ্গে ধরে মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনা ধারণ করে, বলিহার করিয়া গলায় পরে, গৌর সোনা ধারণ করে, গলায় পরে, গৌর সোনা ধারণ করে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, আপন মনস্তাপে, আপন মনস্তাপে। ও মায়েরা, এই যে শ্যাগরারা সোনা তৈরি, সোনা দিয়ে গয়না তৈরি করে, কি করে? সোনাকে পোড়ায় আস্তে। শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরাকে পোড়ায়? কোনটা? কি গো, আমার ভুল হচ্ছে নাকি? শ্যাগরা সোনা পোড়ায় না সোনা শ্যাগরা পোড়ায়? আর নেই, একটাতেই ঘুরে ঘুরে বলছি। ওই যে আমি আগেই জিজ্ঞেস করেছি, ও বললো একটাই। জয় রাধে। সোনা রাধে রাধে। ও মায়েরা, সই সোনা যেদিন নবদ্বীপে গৌর সোনাকে দেখলো,
কি কাউকে কিছু না বলে লুকিয়ে শেখরার কাছে গেছে। ও শেখরা, কি আমার মুখটা তুমি পুড়িয়ে দাও। তোমার মুখ পুড়িয়ে দিলে অপরাধ হবে না? পুড়াবে হ্যাঁ কি না? বলে না আমি পারবো না। ব্যাস, যেই বলেছে পারবো না, সোনা বলে তবে দেখ আমি কি করি। ওমা, শেখরার দোকানে সে অগ্নিকুণ্ড জ্বলছিল, সোনা ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। সুবর্ণ বরণ হেরিনি জকুবরণ, সুবর্ণ বরণ হেরিনি জকুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, ওই ঠল অনল সন্তাপে, ওই ঠল অনল সন্তাপে, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। এই সোনা কি হলো তো? বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল, বলে এ মুখার দেখাবো না। কেন? যে গৌর সোনাকে দেখে এলাম, এ মুখার হরি হরি সোনাকে দেখে এলাম, এ মুখার দেখাবো না। কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি গো। বিধাতার সৃষ্টিতে আর কিছু নেই। এই বল, গলায় কাপড় দিয়ে বল, পিয়া আমি গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে হেরে ভূত হয়ে গেছি। বল বল বল, হেরে ভূত হয়ে গেছি। হ্যাঁ, সবার সামনে চেয়ে বল। এটা মাথায় রাখি, আর জীবনে তুলনা করতে আসবি না। কেন জানিস? কাঞ্চনা যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দি বারো নাহি ঠোঁট। এই কাঞ্চনা, বিধাতার সৃষ্টিতে কিছু নেই। কাঞ্চনা বলছে আচ্ছা প্রিয়া, পাঁচটায় হেরে গেছি, আর একটা বলবো, যদি অনুমতি দিস বলবো। আচ্ছা বল, আর একটা কি বলবি বল। বলে যদি বলি ভগবান কৃষ্ণের সঙ্গে গৌরাঙ্গের তুলনা কর, তাও হবে না। কেন? কৃষ্ণের সঙ্গে হবে না। কৃষ্ণ তো ভগবান স্বয়ং। বলে হলে কি হবে? কৃষ্ণ হলো কাঁচা আর গৌর হলো পাকা। তোমাদের বাড়ি দুটোই ছিল, এই জন্য দুটোই বললাম। কৃষ্ণ হলো কাঁচা। এই কাঁচা আম সহজে পড়বে? হয় লাঠি দিয়ে বাড়াতে হবে, না ঢিল ফিরতে হবে, কিংবা ঝড় হলে নালে উঠে পেড়ে আনতে হবে। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয়। কিন্তু আমার গৌর হলো পাকা, পাকায়া, একবারে মুর্শিদাবাদের টুসটুসে পাকা। কি হয় জানিস? কি বলে? ঢিল ফিরতে হবে না, লাঠি দিয়ে বাড়াতেও হবে না। তাহলে শোন, কোন ভক্তের যদি ভক্তির বাতাস একবার লেগে যায়, বলে ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, বাতাস লাগলেই নেমে আসে, ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে, ভক্ত জনে কৃপা করতে, বলি কাজেও পাকা রঙেও পাকা, বাতাস লাগলেই নেমে আসে, কাজেও পাকা রঙেও পাকা, ভক্তের ভক্তির বাতাস লাগলে, বাতাস লাগলে নেমে আসে। তাহলে হেরে ভূত কিরে আবার হাল যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দি বারো নাহি ঠোর, নাহি ঠোর, তুলনা দিবার নাহি বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই
এমন কোন বস্তু নাই যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। কে বলছে? এই যে এতক্ষণ শুরু থেকে এখন অবধি বলে এলাম, এই কথাগুলো বলছে কে? নীলাচলে থাকতেন মহাপ্রভুর সঙ্গে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। ওমা, এই জগদানন্দ মহাপ্রভুকে প্রাণের অধিক ভালোবাসতেন। কিরকম? মহাপ্রভুর কে জগদানন্দ পণ্ডিত? গুরু ভাই। ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্য মহাপ্রভু, ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে জগদানন্দ। কিন্তু মহাপ্রভুকে তিনি ভগবান জ্ঞানে দেখতেন। যদিও গুরু ভাই, কিন্তু মন থেকে ভালোবাসতেন। চাষ হয়েছে গ্রামে, একটা মাটির ভাঁড়ে এক ভাঁড় সরিষা ভাঙিয়ে তেল করে নিয়ে সচিমাকে দিতে এসেছে। সচিমা, এই তেল আমি এনেছি, আপনি যদি সেবা করেন। সচিমা বললে, শোনো, আমাকে দিয়ে লাভ নেই, তোমার প্রিয়জন নীলাচলে তাকে গিয়ে দিয়ে এসো। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে। পণ্ডিত জগদানন্দ তেলের ভাঁড় নিয়ে এসেছে। আমার নিমাই সরষের তেল খেতে ভালোবাসে, মাখতে ভালোবাসে, আমার নিমাইকে গিয়ে দাও। এইবার জগদানন্দ এসে বলছে, প্রভু, সচিমাকে তেল দিতে গেছিলাম, বললো প্রভুকে দাও, তা তোমার জন্য এক ভাঁড় তেল এনেছি। প্রভু, এসো একটু বসো, আগে তোমার পায়ে একটু মাখিয়ে দিই। মহাপ্রভু বললেন, জগদানন্দ, তোমার বুদ্ধির এতদিনে বিকাশ ঘটলো কেন প্রভু? সন্ন্যাস গ্রহণের পর আমি সব ত্যাগ করেছি, আমি ত্যাগী সন্ন্যাসী। আজকে যদি সরষের তেল গায়ে মাখি, এই নীলাচলের পণ্ডিতরা, নীলাচলের বৈষ্ণবরা বলবে চৈতন্য মহাপ্রভু ত্যাগী সন্ন্যাসী নয়, উনি ভোগী সন্ন্যাসী। আঙুল উঠবে, ও তেল আমি মাখবো না। তুমি বরং এক কাজ করো। কি করবো প্রভু? নিত্য জগন্নাথের ঘরে প্রদীপ জ্বলে, ওই এক ভাঁড় তেল জগন্নাথ মন্দিরে পৌঁছে দাও। নিত্য জগন্নাথের প্রদীপ জ্বলবে, সেই কৃপাটা তোমার প্রতি হয়ে যাবে। কিন্তু জগদানন্দ প্রাণে বড় ব্যথা পেল। আমি এনেছিলাম আমার ঘানিতে ভাঙানো তেল প্রভুর চরণে মাখাবো বলে নিজে হাতে, প্রভু মাখতে চাইল না। তুমি মাখবে না তো? না, আমি ত্যাগী সন্ন্যাসী, নেব না। নেবে না তো? না। ওই তেলের ভাঁড় ধরে মহাপ্রভুর সামনে জগদানন্দ একবারে আছাড় তেলময় ছড়িয়ে গেল। ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে জগদানন্দ 3 দিন কাঁদলেন, বেরোয়। 3 দিন জগদানন্দ ঘরে কাঁদছে আর মহাপ্রভু বাইরে কাঁদছে। 3 দিন প্রসাদ পায়। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু, ও ঘরে খিলও খুলছে না, জলও খাচ্ছে না, বাইরেও আসছে না, মনে হয় মারা গেছে জগদানন্দ। প্রাতঃকালে মহাপ্রভু দরজার সামনে গিয়ে ডাক দিলেন, জগদানন্দ, সাড়া দাও, তোমার বিরহে আমি কাতর। জগদানন্দ, সাড়া দাও। জগদানন্দ, তুমি বলো, আমি সন্ন্যাসী, কি করে তেল ব্যবহার করতাম? কই গো, শুনে রাখো, আজকে তুমি রন্ধন যদি করো তবেই আমি প্রসাদ পাবো, না হলে আজকেও প্রসাদ পাবো না। তাহলে ইঙ্গিতে আসতে, ইঙ্গিতে পণ্ডিত বোঝে। মহাপ্রভু বুঝিয়ে দিলেন 3 দিন আমিও প্রসাদ পাই। কথাটা বোঝা গেল? একটু বুঝতে হবে, এই রস পেতে গেলে একটু ভেতরে ঢুকতে হবে। তুমি আজকে যদি রন্ধন না করো তাহলে আজকেও প্রসাদ পাবো না, তাহলে 3 দিন মহাপ্রভু প্রসাদ পাই। সারা দিচ্ছে না। মহাপ্রভু বুঝতে পারলেন জগদানন্দ বেঁচে আছে, কিন্তু কি করে বুঝতে পারলেন মহাপ্রভু? অলৌকিক শক্তি তো তার আছে। না না, ভেতরে জগদানন্দ পণ্ডিত এত কান্না কাঁদছে, দরজার নিচে দিয়ে চোখের জল এসে মহাপ্রভুর চরণে লাগছে। জগদানন্দ, তুমি কাঁদছো, দরজা খুলবে কিনা বলো, না হলে আমি এই দরজায় কপাল ঠুকতে শুরু করলাম।
এই বলে মহাপ্রভু দরজার মধ্যে কপাল ঠুকলেন দুইবার, তিনবার কপালটা ঠোকার আগে জগদানন্দ কপালটা খুলে হাত পেতে দিলেন। জগদানন্দকে বুকে জড়িয়ে ধরলেন, তুমি একটু বোঝার চেষ্টা করো, যাও তুমি যেমন 3 দিন একটু প্রসাদ পাওনি জগদানন্দ, 3 দিন তোমার জন্য আমিও প্রসাদ পাইনি। তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানের ভোগ লাগাও, তোমার হাতেই আজকে আমি প্রসাদ পাবো। সেই জগদানন্দ পণ্ডিত আজকের পদাবলী লিখছে, কি লিখছে শুনো। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা, প্রভু তুলনা 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 তুলনা, যার তুলনার তুল মেলে না, তুলনা তুলনা, যার তুলনার তুল মেলে না, তুমি তুলনা তুলনা। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা, প্রভু। শোনো, আমি অনেক ভক্ত দেখলাম, অনেক ভগবান দেখলাম, জগন্নাথ দেখলাম, কৃষ্ণ দেখলাম, গৌর দেখলাম, কিন্তু আমি উচ্চ কণ্ঠে আজ ঘোষণা করলাম, নিরুপম গৌর কি সরে জয় জয়
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভুর রূপের কথা শুনলাম। এইবার আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে রাধারানীর বদনে গোবিন্দ রূপের কথা শুনব। একটা ভজন গাইব বাংলা নাকি, সেটাও পদাবলী। কাল লেখা 8 বছর বয়সে একটি ছেলে এই পদাবলীটি রচনা করেছিলেন। বাড়ি মেদিনীপুর জেলার ধারের দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন তন্নামাজ থেকে দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি পাকা করে দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড়ু বৃত্তি করা। আর নিকুঞ্জ মন্দির ঝাড়ু বৃত্তি করতে করতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো রাধারানীর দেওয়া নাম তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সবাই গাইবেন তো, হাতটা জোর করুন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবত। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবত। শিখর বংশীবট দ্বাদশ খান, কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু নিজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। ও মায়েরা, জয় দিতে গেলে আর তো হাত নিচে রাখলে হবে না, কি করতে হবে? সারেন্ডার হতে হবে। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।